নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুখার্জি কুকিং অ্যান্ড ব্লগ। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তো ভালোই আছো তোমরা। আজ আপনাদের সাথে একটি মজাদার বেঙ্গলি রেসিপি শেয়ার করব, সঙ্গে থাকবেন। বাজার থেকে 1 কিলো ওজনের এঁচড় কেটে নিয়ে এসেছি। একটি পরিষ্কার পাত্র নেব, তাতে পরিমাণ মতো জল ঢেলে নেব, যেখানে এঁচড়গুলোকে আমি যাতে ডোবাতে পারি। তাতে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ নুন। জলের সাথে নুন হলুদের মিশ্রণটা ভালো করে গুলে নিয়ে বাজার থেকে কেটে আনা এঁচড়টা দিয়ে দেবো। ভালো করে কচলে কচলে নিতে হবে, যাতে গায়ে যদি আঠা লেগে থাকে তাহলে সেগুলো যাতে বেরিয়ে যায়। তারপর 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চলুন এবার ছাড়িয়ে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোর ওপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন নুন আর হলুদ মাখানো আমার চিংড়ি মাছে কমপ্লিট। এবারে গ্যাসে একটি প্রেসার কুকার বসিয়ে ভিজিয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো। নুন আর হলুদের জলটি পরিমাণ মতো ঢেলে নেব। তারপরে প্রেসার কুকারের ঢাকনা আটকে 2খানা সিটি দিয়ে নেব। পরিমাণ মতো আদা ছাল ছাড়িয়ে হামানদিস্তায় ঢেলে নেব। তারপর ভালো করে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়া অথবা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারেন। আমার আদা বাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। গ্যাসে কড়া বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তেল যখন গরম হয়ে আসবে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে চিংড়ি মাছগুলো। বেশি ব্রাউন করব না, কারণ চিংড়ি মাছগুলো তাহলে শক্ত হয়ে যাবে। এক এক করে চিংড়ি মাছগুলো তেল ঝেড়ে একটি পাত্রে তুলে নেব। ওই তেলেই 2টো শুকনো লঙ্কা চিড়ে আর একটি তেজপাতা চিড়ে দিয়ে দেবো। সাথে দেবো 1 চামচ কালো জিরে। শুকনো লঙ্কার জ্বালা করা ঝাঁঝটি যখন তেল থেকে বেরিয়ে আসবে তখন কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো যখন 30% কুক হয়ে গিয়ে হালকা ব্রাউনিশ চলে আসবে, ঠিক তখনই কিউব করে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য একটি ঢাকার সাহায্যে কড়াটা ঢেকে দেবো। 6 মিনিট পর কড়াটা ওপেন করে তাতে বেটে রাখা আদা পেস্টটি দিয়ে দেবো। আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আদাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই সেদ্ধ করে রাখা এঁচড়টি ঢেলে দেবো। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা কাইন্ডলি বেল আইকনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। 3খানা ছোট টমেটো 4 ফালি করে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা একটি কাঁচির সাহায্যে লম্বা করে কেটে চিড়ে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। 2 চামচ হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো 1 চামচ নুন দেবো। 1 চামচ ধনে গুঁড়ো দেবো। পরিমাণ মতো জিরে গুঁড়ো দেবো। ভালো করে ডান দিক বাঁ দিক করে মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। পরিমাণ মতো 1 চামচ চিনি দেবো। এবার আপনারা কে কিরকম ঝোল রাখবেন বা মাখো মাখো করবেন সেই হিসাবে পরিমাণ মতো জল দেবেন। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা আমি এখানে ইউজ করেছি। আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, যারা আপনারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি বেল আইকনে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটি খুলে 2 চামচের মতো ঘি ঢেলে নেব আর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নেব। আলতু হাতে 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি এঁচড় চিংড়ি। গরম ভাতে দুপুরবেলা পরিবারের সকল সদস্যর সাথে ভাগ করে নিই এঁচড় চিংড়ি। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের জন্য বাই বাই।